চায়না আজকের সময় বিশ্বের সবচেয়ে হাইটেক দেশের একটি, যার পরিবহন ও যানবাহন এতটাই উন্নত হয়ে গেছে যা আপনি কল্পনা করতে পারবেন না। টেকনোলজিক্যাল অ্যাডভান্স চায়না প্রতিদিন এমন সব ফিউচারিস্টিক যানবাহন লঞ্চ হয় যেগুলো দেখে মনে হয় চায়নার মানুষ 2050 সালে বাস করছে। যেমন চায়না একটি এমন গাড়ি তৈরি করা হয়েছে যেটাকে শুধু মাটিতে চালানো যায় না, পাশাপাশি পানিতে এবং আকাশে উড়ানো যায়। এবং আপনি কি কখনো আকাশে চলা ট্রেন দেখেছেন? আপনাদের মধ্যে অনেকে হয়তো এমন কিছু কখনো শুনেননি, কিন্তু চায়নার বড় বড় শহরগুলিতে এই ট্রেন চলাচল করে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য চায়নার এমন সব ফিউচারিস্টিক যানবাহনের কথা বলবো যেগুলো এখন পর্যন্ত চায়না ছাড়া অন্য কোনো দেশে তৈরি করতে পারেনি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। স্কাই ট্রেন ইন চায়না। আপনি এখন পর্যন্ত মাটিতে চলা ট্রেনের সম্পর্কে শুনেছেন এবং এতে চড়েছেনও, কিন্তু আপনি কি কখনো আকাশে উল্টো চলা ট্রেনের কথা শুনেছেন? আপনাদের মধ্যে অনেকে হয়তো এখনো পর্যন্ত এমন কিছু শোনেননি, কিন্তু চায়না এই ধরনের ট্রেন গত কয়েক বছর ধরে চালাচ্ছে। এই ট্রেনগুলো চলাতে দেখলে মনে হয় এটি ভবিষ্যৎ থেকে উড়ে এসেছে। ট্রেনটি দেখে আপনারা ভাবতে পারেন যে যখন ট্রেন উল্টোভাবে চলছে তখন যাত্রীরা কি উল্টো বসে থাকে? আসলে না, এই ট্রেনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে ভিতরে যাত্রীরা স্বাভাবিকভাবে সোজা হয়ে থাকে, কিন্তু ট্রেনটি উল্টোভাবে ব্রিজের নিচে ঝুলে চলে। চায়নায় এই ধরনের ব্রিজ তৈরি করতে খরচ কম হয়, তাই সরকারের পক্ষ থেকে প্রতিটি শহরে এই ধরনের ট্রেন স্থাপন করা হচ্ছে। এতে পরিবহন খরচও কমে যায়। এই ট্রেনের গতি ঘন্টায় 60 কিলোমিটার এবং এক স্টপ থেকে অন্য স্টপে পৌঁছাতে কয়েক মিনিট লাগে। এছাড়াও এই ট্রেনে চলাচলের কারণে শহরের ট্রাফিক জ্যামও কমে। হুন্ডা মোটর কম্প্যাক্টো। হুন্ডা এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বহন করা যায়। এটি সেপ্টেম্বর 2023 সালে লঞ্চ করা হয়েছিল এবং লঞ্চ হওয়ার পরই মানুষ পাগলের মতো এটি কিনতে শুরু করে। আপনি এটিকে এয়ারপোর্টেও নিয়ে যেতে পারেন। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 24 কিলোমিটার এবং একবার চার্জ দিলে 19 থেকে 25 কিলোমিটার চলতে পারে। এর ডিজাইন স্কোয়ার শেপে এবং ওজন মাত্র 18 কেজি। এটি সম্পূর্ণ চার্জ হতে 3 ঘন্টা সময় লাগে। এক বাটনে স্পিড ও ব্যাটারি জানা যায়। এর বাজার মূল্য প্রায় 85,000 টাকা। আপনি কি মনে করেন এই দাম অনুযায়ী এটি যথার্থ? চায়না বিওয়াইডি ইয়াংওয়াং ইউ8। ইউ8 চায়না লঞ্চ হওয়া সবচেয়ে ফিউচারিস্টিক গাড়িগুলোর একটি। এর দাম একটু বেশি হলেও এটি অফরোডিংয়ের জন্য বানানো হয়েছে। এতে হাইড্রোলিক সিস্টেম রয়েছে যেটি গাড়িকে 150 মিমি পর্যন্ত উপরে উঠাতে পারে। এই গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে 360 ডিগ্রি ঘুরতে পারে এবং সবচেয়ে চমকপ্রদ ব্যবহার হলো এটি পানির উপরেও চলতে পারে। জলাশয়ে পড়লে গাড়ি সুইং মোড চালু হয়, গেট ও উইন্ডো লক হয়ে যায় এবং এসি চালু হয়। এর দাম চীনে 8 লাখ ইয়ান এবং আন্তর্জাতিক বাজারে কোটি টাকা ছুঁতে পারে। নিও ET9। চায়না লঞ্চ হওয়া একটি ইলেকট্রনিক ভেহিকেল যার গতি 255 কিলোমিটার পার আওয়ার। এটিতে এমন হাইড্রোলিক সাসপেনশন ফিচার ব্যবহার করা হয়েছে যা গাড়ির উপরে পড়া বরফ নিজে থেকে সরিয়ে দেয়। এটি ব্রেক দিয়ে চলার সময় উপরে রাখা পানি গ্লাসেও পড়ে না। এর দাম একটু বেশি হলেও যারা স্টাইলিশভাবে ট্রাভেল করতে চায় তাদের জন্য এটি পারফেক্ট। ইহাক্স 216S। এটি একটি ড্রোন এয়ারপ্লেন যা চায়নার ট্যাক্সি হিসাবে ব্যবহৃত হয়। ব্যস্ত শহরগুলিতে ছোট দূরত্বের মানুষ যাতায়াতের জন্য এটি ব্যবহার করে। এতে 8 জোড়া রোবট আছে, 2 জন যাত্রী বসতে পারে, খুব কম আওয়াজ করে এবং নিজে থেকে টেক অফ ও ল্যান্ড করতে পারে। ইয়ামাহা মোটররাইড। এই বাইক মালিককে চেনে এবং তার পিছনে পিছনে চলে। এতে সেলফ ব্যালেন্সিং সিস্টেম রয়েছে, বাইক পড়ে না এবং ইশারা বুঝতে পারে। এমনকি এটি মানুষের মুখও চিনে ফেলতে পারে। এতে অনেক সেন্সর ও ক্যামেরা আছে। র্যাপটার একটি ছোট ইলেকট্রনিক ট্রাই হুইলার, সামনে 2টি ও পিছনে 1টি চাকা। এটি 2 অংশ আলাদা করা যায়, আবার জোড়াও দেওয়া যায়। 48 ভোল্টে ব্যাটারি চালিত, সর্বোচ্চ গতি 30 কিলোমিটার পার আওয়ার এবং একবার চার্জে 40 কিমি চলতে পারে। লাইসেন্স ছাড়াই চালানো যায়। তো গাইস, এই ছিল চায়নার 7টি ফিউচারিস্টিক যানবাহন। আপনি কি মনে করেন এই গাড়িগুলো আমাদের বাংলাদেশে কবে আসবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন। দেখা হবে নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই, আল্লাহ হাফেজ।